am Indranath Roy. In this video, we are going to see the concept of the variable and how a variable is used inside a program, how the assignment is performed, and a lot more things. It will be really enjoyable video. I will be using two languages. One is Bengali, one is English. আমি বাংলায়ও কথা বলবো এবং ইংলিশেও কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট, what is a variable? Variable is nothing but a container. Just it contains something. Like আমরা একটা জলের গ্লাস, সেখানে আমরা জলই রাখতে পারি না, আমরা তো সেখানে একটা বোল্ডারকে কুড়িয়ে দিতে পারি না, সেই রকম জিনিসটা ভেরিয়েবলও সেই জিনিসটাই। ভেরিয়েবলস ইজ same concept can be applied into a variable. It is nothing but a container. Like first, in programming language, if we have to define a variable, just we have to write like it is a container of having some values. Values can be of integer, character. So আমরা ভ্যালু রাখতে পারি অনেক রকমের, ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারি, ক্যারেক্টার টাইপের ভ্যালু রাখতে পারি, ফ্লোটিং পয়েন্ট টাইপের ভ্যালু রাখতে পারি। এই তিনটেই বেসিক টাইপ, আরও আছে। তো ফার্স্টে আমি একটা স্টেটমেন্ট লিখলাম, ইন্ট এক্স। তো কি হলো, একটা এক্স নামের একটা পাত্র তৈরি হয়ে গেল, যে পাত্রের মধ্যে গেলে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে রাখতে পারি, ভ্যালু রাখতে পারি। ইন্টিজার টাইপের ভ্যালুগুলো যেগুলো পূর্ণ সংখ্যা, 2, 4, 5, 6 এই ধরনের ভ্যালু আমি এখানে রাখতে পারি। আমি যদি x ইকুয়ালস টু 3 লিখে দিই, তাহলে 3 ভ্যালুটা এখানে চলে আসবে। 3 ভ্যালুটা আমি যদি এরপরে এক্সটাকে আমি আউটপুট করতে চাই, তো কি পাবো? ভ্যালুটা পাবো, সেটার ভ্যালুটা আমি পাবো। তো আরও ইন্টারেস্টিং জিনিস আসবে প্রোগ্রামিংয়ে। ফার্স্ট থিং হচ্ছে এটা একটা কন্টেনার যেটা একটা ভ্যালুকে ধারণ করে। সেকেন্ড থিং, we will write a program. I am using the word we intentionally because the program will be written in such a way that it can be understood line by line. So first the program hash include stdio.h. I have explained about the header files. হেডার ফাইলে কি থাকে এবং হেডার ফাইল কেন ইনক্লুড করা হয় সেটা আমি আগেই এক্সপ্লেন করে দিয়েছি। এরপর লিখতে হয় একটা ফাংশন, যেটা হচ্ছে মেইন ফাংশন বলা হয়। দ্য কম্পাইলার, দ্য প্রোগ্রাম দ্যাট এক্সিকিউটস। আসলে এই সি প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, সেটাকে পড়ার জন্য একটা আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেটা কম্পাইলার বলা হয়। সেই কম্পাইলারকে বোঝাতে হবে যে প্রোগ্রামটা কোথার থেকে শুরু হবে, সেটার জন্য মেইন ফাংশন। আমরা বিস্তারিতভাবে পরে জানবো, কিন্তু এখানে একটা ফাংশন থাকে void main। ওকে, ভয়েডটা কি সবই আছে, আমরা ফাংশন যখন শিখবো আমরা ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু এই দুটো জিনিস মনে রাখো। ফার্স্ট হ্যাশ ইনটু stdio.h, এটা আমি এক্সপ্লেন করে দিয়েছি আগের ভিডিওতে। নেক্সট ভিডিওতে হচ্ছে ভয়েড, আমি ফাংশন ব্যাপারে ডিসকাস করবো। নেক্সট বা তারপরে হতে পারে ফাংশন void main। নাও সাপোজ I have to interchange two variables, like two containers we have. These are two containers. দুটো আমাদের কাছে পাত্র আছে, তো লিখে দাও int, কিভাবে করেছিলাম, x করেছিলাম, x। ওকে, আমাদের আরেকটা লাগবে, কমা ইউজ করতে হবে, y। হয়ে গেল, দুটো পাত্র ক্রিয়েট হয়ে গেল। এটার নাম হয়ে গেল x, এটার নাম হয়ে গেল y। ওকে, now we have to terminate the statement. If we have to terminate the statement, we have to use this. Okay, clear? Now we have to give some values. Okay, like x equals to 4, y equals to 5. Okay, 4 will be coming here, and let me use another color for convenience. 4 will be coming here and 5 will be coming here. Now one thing extra we have to do, we have to use an extra variable. Why you have to use? Because the thing is that let me use like swapping, y value you have to come here,
this value had to come here, right? And this value had to come here. We had that we want. So when we write that statement x equals to y is coming here, huh? X, y have to come here. X equals to y. Then x value will be lost. We cannot overcome the value x এর যেটা ভ্যালু সেটা আমি আর পাবো না। 5 টা তো এখানে চলে গেল। এই স্টেটমেন্টে যখনই লিখলাম তখনই 5 will come here, 5 will come, 4 will be replaced by 5, but where is the value of 4? It cannot be there. So we have to catch the value of x into somewhere, like a temporary variable we have to use. Okay, for that reason we have to introduce another variable like temp. The reason, have you understand it? Okay, temp, that is temporary variable. Same, you can write any name, any alphanumeric character you can write to define a variable. Alphanumeric means first there will be any alphabetical value, then there can be a numerical value. Underscore, there are some rules to define a variable that I will discuss later on, but alphanumeric is the standard method we can use. তাহলে temp একটা ভেরিয়েবল নিলাম, তো we have to, মানে x এর আগের ভ্যালু কি ছিল 4, ঠিক আছে, সেই 4 ভ্যালুটাকে আমাকে একটা ক্যাচ করে একটা অন্য জায়গায় রাখতে হবে। তো আমি যদি temp এর মধ্যে রাখি temp equals to x, তাহলে আবার কি হলো, x এর ভ্যালুটা আলাদা আমি স্টোর করে রাখতে পারলাম। 4 ছিল না এখানে, 4 ছিল, 4 is stored in another variable called temp, 4. Okay, fine. তো আমি এরপরে যখন আমি y এর 4 টাকে আমি রাখতে পারবো না, temp equals to y করে দিলে 4 will be coming here, so now 5 will be replaced by 4. Understood? First we have to fetch the value of x, we have to keep it somewhere, because the previous value is we cannot fetch if we directly modify x. We cannot have the capability to directly modify x. আমরা x এর ভ্যালুটা অন্য জায়গায় স্টোর করে রাখবো, দিয়ে y এর ভ্যালুটা x এ রাখবো, সেই স্টোর করা ভ্যালুটা y এ রাখবো, এটা হচ্ছে প্রসেস। সো নাও y equals to temp. Okay, that is a simple program for, actually I have to write it in the same, this is a simple program for swapping to variables. Is there any mistake in the program? Yes. What is the mistake? I haven't written this statement, x equals to y, I have not written, so this is mistake. So let me write it, complete program. 3 variables, x and y is defined. X equals to temp, storing the value of x, then updating the value. This is storing the x value. Before we have to store, then we can update the x value, y equals to temp. Update the previously stored value to y. Okay, this is the main program. This is the entire program that will swap the two integers. That is the main concept. Okay, you can write down the program. That is the main concept. In the next class, we will know some advanced concept of C, and we will know some basics of C. Cover the basics of C first. Then we will write some programs as well. Today, that's it for today. আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।